গত ভিডিওতে আমরা 20 নম্বর সমস্যার প্রথম দুটো অংশ ক আর খ শেষ করেছিলাম। এবার গ আর ঘ হচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখি এই ক আর খ আমরা গত ভিডিওতে আমরা সমাধান করেছিলাম। এবার গ আর ঘ নিয়ে আমাদের আলোচনা এবার থাকবে। তাহলে দেখো, গ নাম্বার আমার অন্যয়টা যে ফাংশন ফলো করে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ওয়াই এর ভ্যালু লিখতে চাই তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এক্স। তাহলে দেখো এটার মানে কি দাঁড়াচ্ছে, দেখো তো, আমি যদি এখানে এক্সের একটা ভ্যালু দেই, ধরো 4, ওয়াইয়ের ভ্যালুতে আমি কত পাবো? ওয়াইয়ের ভ্যালু পাবো আমি পজিটিভ রুট ওভার 4 মানে +2, আবার পাবো কত? -2। দেখো +2ও পাবো, আবার পাবো কি -2। তাহলে দেখো এখানে এক্সের একটা মানের জন্য আমি ওয়াইয়ের দুটো মান পাচ্ছি। তাহলে এটা কি ফাংশন? না, এইটা অবশ্যই আমার ফাংশন নয়, কারণ এখানে দেখা যাচ্ছে যে আমি এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের দুটো ভ্যালু বা মান পাচ্ছি, তাই এটা ফাংশন নয়। শেষ। তাহলে এখানে আমরা সামনের দিকে আলোচনা করা লাগবে না, কারণ আমাকে বলেছে যে এফ যদি মাত্র ফাংশন হয় তাহলেই তার ডোমেন রেঞ্জ এবং এক কিনা নির্ণয় করতে হবে। যেহেতু এটা ফাংশন না, আমরা আর কোনো কিছু করব না। এখন আসে এই ঘ নাম্বার সমস্যায়। ঘ নাম্বারটা দেখো তো, দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এর একই রকম না। কারণ দেখো এটা একদম তোমাকে আলাদাভাবে বলেই দিয়েছে যে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স। এখানে শুধুমাত্র রুট ওভারের পজিটিভ ভ্যালুটা নিয়েছে, নেগেটিভ ভ্যালু কিন্তু অ্যাভয়েড করেছে বা নেয়নি। তাহলে দেখো তো, এখানে তুমি যদি এক্সের ভ্যালু 4 নাও, ওয়াইয়ের ভ্যালু শুধুমাত্র 2ই পাবা। আবার যদি এক্সের ভ্যালু তুমি নাও 9, ওয়াইয়ের ভ্যালু শুধুমাত্র 3 পাবা। ঠিক আছে, এক্সের ভ্যালু যদি তুমি ঋণাত্মক, আচ্ছা এরকম তুমি একটা এক্সের ভ্যালুর জন্য শুধুমাত্র একটা ওয়াইয়ের ভ্যালুই কিন্তু পাচ্ছ, তাহলে কিন্তু বলতে পারো যে তুমি এটা একটি ফাংশন। ঠিক আছে, এটা যদি এখন ফাংশন হয় তাহলে আমার এই ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে দেখো ডোমেন কত হবে। এখানে তুমি রুট ওভারের ভিতর এক্স আছে, মানে এক্সের ভ্যালু তুমি রুট ওভারটা অ্যাপ্লাই করবে এই ফাংশনে। তাহলে বলো আমি কোন সংখ্যার রুট ওভার বা বর্গমূল নির্ণয় করতে পারি? হ্যাঁ, আমরা শুধুমাত্র এমন একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি যেটা 0 সমান বা 0-র চেয়ে বড়। তাহলে আমার ডোমেন কি হচ্ছে? দেখো ডোমেন হচ্ছে আমার 0 বা 0 সমান বা 0 থেকে বড়, পজিটিভ ইনফিনিটি থেকে ছোট যে কোনো একটা সংখ্যাই হচ্ছে আমার ডোমেন। তাহলে এটাকে আমি যদি এভাবেও লিখতে পারি, এক্স বিলংস টু আর সাচ দ্যাট তোমার হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এটাও আমি ডোমেন লিখতে পারি। শেষ। এটা রেঞ্জ কত এই ফাংশনের? দেখো তো, আমি রেঞ্জ কিন্তু একটা পজিটিভ সংখ্যা পাচ্ছি, তাহলে রেঞ্জও হবে আমার 0 থেকে পজিটিভ ইনফিনিটি। যেহেতু আমি একটা রেঞ্জ পজিটিভ সংখ্যা নিচ্ছি, এখানে রুট ওভারে শুধু পজিটিভ অংশটা নেওয়া হয়েছে, তাই এটা রেঞ্জ 0 থেকে পজিটিভ ইনফিনিটির মধ্যে একটা বাস্তব সংখ্যা। বা এটাকে আমি এভাবেও লিখতে পারি, ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0। শেষ। এভাবে আমি রেঞ্জটা বের করতে পারি। এখন বলো এই ফাংশনটা এক কিনা? হ্যাঁ, এটা একে কি হবে, কারণ দেখো এখানে যেহেতু আমি এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালুই পাচ্ছি, এখানে একটা ইমেজের জন্য ধরো আমি লিখলাম এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2। আমি যদি একটা ইমেজ পেতে চাই তাহলে দেখো তো, আমি ফাংশনের ভ্যালুটা যদি এখান থেকে বসিয়ে দিই রুট ওভার x1 ইকুয়ালস টু রুট ওভার x2, তাহলে দেখো তো এটাকে বর্গমূল করলে আমার x1 ইকুয়ালস টু x2ই হয়। মানে একটা ইমেজের জন্য আমি প্রি ইমেজ শুধুমাত্র একটাই পাচ্ছি। তাহলে বলা যায় যে এই y ইকুয়ালস টু রুট এক্স ফাংশনটা এক বটে। তাহলে আমরা এই ভিডিওতে কি দেখলাম? এই ভিডিওতে দেখলাম হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এটাকে সাজিয়ে লিখতে হয় প্লাস মাইনাস রুট এক্স। এই প্লাস মাইনাস থাকার কারণে আমি একটা তোমার হচ্ছে প্রি ইমেজ থেকে দুটো ইমেজ পাচ্ছি, তাই এটা ফাংশন না। শেষ। আর এখানে দেখা যাচ্ছে যে এখানে শুধু রুট ওভারের পজিটিভ অংশটা নেওয়া হয়েছে, তাই এটা একটা ফাংশন, কারণ এখানে এক্সের একটা ভ্যালুর জন্য আমি ওয়াইয়ের একটা ভ্যালুই পাচ্ছি। ঠিক আছে, এবং একই সাথে আমি যদি একটা নির্দিষ্ট ইমেজ পেতে চাই, আমার প্রি ইমেজও সেই ক্ষেত্রে শুধুমাত্র একটাই আমি পাচ্ছি, তাই এরা এক ফাংশনও বটে। আর এই যেহেতু ফাংশন, এটা ডোমেন হচ্ছে যেহেতু রুট ওভার আছে, ডোমেন হচ্ছে যে কোনো 0 থেকে 0 সমান বা 0 থেকে বড় যে কোনো পজিটিভ নাম্বার। রেঞ্জও একই, যেহেতু আমি রুট ওভারে শুধু পজিটিভ অংশটা নিচ্ছি, এটা রেঞ্জও হচ্ছে 0 সমান বা 0 থেকে বড় যে কোনো পজিটিভ নাম্বার।